আজ সকালে ভাবলাম যে একটু ডিফারেন্ট কিছু বানাই। আর কয়েকদিন ধরে আমার ফিডে কিছু রেসিপি আসছিল। আর আমার ঘরেও না অনেকগুলো চিড়া তো আগে থেকেই আছে, তোমরা জানো। তবে এই রেসিপিতে বাদাম লাগতো, যেটা আমার ঘরে একটুও ছিল না, কিছুদিন আগেই শেষ হয়েছে। তারপরেও ভাবলাম যে আচ্ছা, ওটা স্কিপ করেই বানাই। আমি চিড়াটাকে ভালোভাবে ধুয়ে ভিজিয়ে নিয়েছিলাম। তারপরে যখন আলু আর পেঁয়াজ কাটছিলাম, খেয়াল করলাম চিড়াটা একটু কম হয়ে যাচ্ছে, তাই আবারও একটুখানি চিড়া ভিজিয়ে নিলাম। আচ্ছা, তোমাদের তো বলাই হলো না যে কি বানাচ্ছি। আমি আসলে বানাচ্ছিলাম চিড়ার পোলাও। যদিও বা এটা আমি কখনোই কাউকে বানাতে দেখিনি বা খেতেও দেখিনি, কিন্তু ওই যে ভিডিওতে দেখেছি, তাই সাহস করেই গিয়েছিলাম বানাতে। আর যতটুকু বুঝলাম যে ইন্ডিয়ায় এই খাবারটা বেশ প্রচলিত, মানে ওনারা খুব মজা করেই খায় এবং ডেইলি বেসিসেই বানায়। এই কথাটা কেন বললাম জানো? কারণ আমি কোনো ভিডিওতেই দেখলাম না যে বাংলাদেশের কেউ বানাচ্ছে। মানে যতগুলো ভিডিও আমার সামনে এসেছে রেসিপি, সবগুলো ইন্ডিয়ান। তখনই বুঝলাম যে তাহলে ইন্ডিয়ায় এই খাবারটা বেশ প্রচলিত। আর কে গার্ডেন আপুরি, তুমি যদি ভিডিওটা দেখে থাকো, আমাকে একটু বলো তো যে এটা কি আসলেই। আচ্ছা, তোমরা কি দেখতে পাচ্ছ যে আমার মিষ্টি আলুতে কিন্তু অলরেডি পাতা চলে এসছে, মাশাল্লাহ। কিন্তু কি বলতো, তোমাদের যে এর আগে মিষ্টি আলুটা দেখিয়েছিলাম, এটা কিন্তু ওটা না। এটা আমার ঘরে ছিল, পরে দেখলাম যেটাতে না আগে থেকেই পাতা বের হয়ে গিয়েছে, তখন আমি পানির মধ্যে রেখেছিলাম। আর তোমাদের যে মিষ্টি আলুটা দেখিয়েছিলাম, আলহামদুলিল্লাহ ওটাতেও পাতা চলে এসছে। তবে আজকে আর কিভাবে যেন আমার ওইটার ক্লিপ নেওয়া হয়নি, খুব শীঘ্রই তোমাদের ওটাও দেখাবো। শুরুতেই তো তোমাদের বললাম যে আমার ঘরে বাদামটা ছিল না, তাই আমি আজকে একটা ডিম অ্যাড করেছিলাম, যে খেতে কেমন না কেমন লাগে, ডিমটাও খাওয়া হয়ে যাবে আর হয়তো একটু ডিম অ্যাড করলে মজা লাগতে পারে। তো আমি এখানে পেঁয়াজ, আলু আর কাঁচামরিচ প্রথমে ভেজে নিচ্ছিলাম তেলের মধ্যে। ভিডিওতে আমি শুরুতেই সরিষা ফোড়ন দিতে দেখেছি ওনাদের, কিন্তু আমি ওটা আজকে ইচ্ছে করে স্কিপ করেছি। তের মাঝে লবণ দিয়ে দিলাম আর সাথে এবারে যে ডিমটাকে ফেটিয়ে রেখেছিলাম সেটাকেও দিলাম। আলু পেঁয়াজের সাথে ডিমটাকে ভালোভাবে ভেজে চিড়াগুলোকে যে ভালোভাবে পানি ঝরানোর জন্য রেখেছিলাম সেটাকে এবারে দিয়ে নাড়াচাড়া করে নিলেই হয়ে গেল রান্না। মানে বানানোর প্রসেসটা ভীষণই সিম্পল, কিন্তু খেতেও ভালো। আর বাদামটা অ্যাড করলে আই গেস আরো মজা লাগবে। তোমরা কেউ আবার ভাবিও না যে আপু রান্না করতে করতে মুভি দেখে, একদমই না গো। কয়েকদিন ধরেই একটা ফানি রিলস আসছিল আমার ফিডে, তো সেটাই বানাচ্ছিলাম। তাছাড়া একটা ছোট্ট ক্লিপ নিতে গেলেও আমার খাবার পুড়ে যায়। তো চলো তাহলে আজকে আসি, সবাই খুব ভালো থাকো, আল্লাহ হাফিজ।